হ্যালো জনগণ, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি তো ধৈর্য ধরে কাজ করেই যাচ্ছি, আর ভালোই লাগে না ভিডিও আপলোড দিতে। তারপরে কি করব, তোমাদের সাথে একটা এমন অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন তোমাদের সাথে এসে বকর বকর করলে খুবই ভালো লাগে। এই জন্য প্রতিদিন ভিডিও আপলোড দিতেই থাকি, যা হয় কপালে আছে তাই হবে। অত আশা আমি করছি না। ভাগ্যে যদি থাকে, মানে কপালে যদি থাকে আপনি আপনি মিলিবে, যদি থাকে নসিবে আপনি আপনি মিলিবে। ওই জন্য আর প্যারা নিই না, ইচ্ছা মতো ভিডিও আপলোড দিতেই যাচ্ছি। আগে যেমন জান প্রাণ দিয়ে কাজ করে লেগে যেতাম, বলবো প্রতিদিন আমি 3 থেকে 4 ঘন্টা ফেসবুকে সময় দিতাম, মানুষের ভিডিও দেখতাম, কমেন্ট করতাম। এখন আর অত করি না, সত্যি যেটা আমি বলে দিলাম। এখন আর আমি অত করি না। আমার এত বিরক্ত লাগছে মানুষের ভিডিওতে দেখে কমেন্ট করতে 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 আমার জীবন শেষ। তারপরে কোনো লাভ নেই, শুধু লস আর লস। মানে আমার চোখের লস, তারপরে আরও অনেক কিছু সমস্যা। বিরক্ত লাগে এত কমেন্ট করতে। তো এখন আর অত করি না, যা হয় হবে। ভিডিও আপলোড দিচ্ছি, 2-1টা ভিডিও দেখছি, কমেন্ট করছি, এই আর কিচ্ছু করছি না। আর ভিডিও করছি যেটা আমি রান্না বান্নার সেই করি, এটাই। আর এই ভিডিও ছিল অনেক আগের, আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম। এটা আইবাদ, আমাদের রাজশাহীর আইবাদ, পদ্মাপাড়ে। তো যে এখানে কালায়ের শাক ছিল, তো কালায়ের ফলগুলো হয়ে গেছিলো, আমরা একটু উঠিয়ে নিচ্ছি বাসায়, যে মজা করে এটা খাবো। এটা খেতে কিন্তু অনেক মজা, এই কালায়ের ফলটা। এটা হালকা করে একটু সেদ্ধ করে, ফলটা বের করে হালকা করে ভেজে চাল ভাজার সাথে মাখালে সেই স্বাদ খেতে। আর এখানে বসে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, এত ভালো লাগছিল বন্ধুরা, বাতাস আসছিল। আর আমি, আমার বড় মেয়ে, তারপরে আমার ছোট্ট মেয়ে, সবাই মিলে গিয়েছিলাম। এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, অনেক ভালো লাগছিল বসে থাকতে, হালকা হালকা বাতাস হচ্ছিল। আর আজকে না, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু রোদ ছিল না, একদম সূর্যি মামা অস্ত যাওয়ার মতন সূর্য ছিল। আমরা দুপুর 3টাতে গিয়েছিলাম, তারপরেও তখন কিন্তু সূর্য ছিল না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তারপরে এই যে এখানে একটা সিঁড়ি আছে, টুকটুক টুকটুক করে আমার ছোটো মেয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আমি কিন্তু নানি, দাদি, তারপরে বুড়াম্মা সব হয়ে গেছে এই বয়সে, আলহামদুলিল্লাহ। মানে অল্প বয়সে সব হয় ভালো, বুড়ি বয়সে কিচ্ছু হওয়া ভালো না। তো তারপরে এই যে উপরে উঠে এসে একটু বসেছিলাম। বাবা, এটা কি পুলিশ, এটা কি বলে, যাই হোক, আমাকে বলছিল যে আপনারা কি ভিডিও করছেন নাকি। আমি বলছিলাম যে ভিডিও করছি না, তারপরেও একটু উঠে গেছে, সমস্যা নাই। তো তারপরে দেখো শুধু জোড়া আর জোড়া, জোড়া আর জোড়া। এই দেখো এক জোড়া, এই দেখো এদিকে আরেক জোড়া আছে। মানে আমি যেদিকে তাকাচ্ছি খালি জোড়া 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 লোক দেখছি, সবাই জোড়া জোড়া। আমরাই শুধু এই যে 3জন আসছি, এই দেখো। ও ও ও এই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই কিন্তু জোড়া, বেজন নাই। তারপরে আবার টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে বাসায় ফিরে যাব। তো বাসায় যাওয়ার আগে একটু কিছু খেতে হবে। আইবাদের একটা স্পেশাল জিনিস আমার খুবই খুবই ভালো লাগে, যেটা হচ্ছে চুই ঝালের মুড়ি। চুই ঝালের মশলার মধ্যে চুই ঝাল দিয়ে মশলাটা রেডি করা হয়, ওই মশলা দিয়ে মুড়ি মাখা করে। ওটা খেতে আমার খুব ভাল লাগে, আমি যখনই আসি ওটা খাই। তো আজকেও আমি পেয়ে গেছি, তো আমরা 3জন নিয়ে নিয়েছি, খাচ্ছিলাম। আর এখানে একটা নতুন গাছ দেখলাম, সেটাও ভিডিও করে নিলাম, যেহেতু আমার গাছটা তারপরে সবুজ জিনিস অনেক ভাল লাগে। এটা একদম নতুন গাছ, আমি কখনো দেখিনি। এই গাছটা কী গাছ জানি না, সুন্দর সুন্দর ফুল ফুটছে। এই দেখো, আমি প্রথমে ভাবছিলাম এটা হচ্ছে লাটাইয়ের গাছ না, পরে কাছে যেয়ে দেখছি লাটাই না, মানে আমরা কি যেন লাটাইকে কি যেন বলে বাগমারাতে, গুটুল, আমরা গুটুল বলি। তো পরে আস্তে আস্তে যে এর ভিতরে খেলোয়াড়রা, এটা কি খেলা জানি না, প্র্যাকটিস করছিল, মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি কেমন জানি করছিল। তো আজকে এই খেলাধুলা পর্যন্তই, সবাই ভালো থাইকো, আল্লাহ হাফেজ।